নমস্কার ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সুপর্ণা। আজকে আমার দুপুরে হোটেলের মেনুতে কি আছে সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এখানে আছে লাল শাক, লাল লোটে শাকের সবজি, সব রকম মিক্স। এখানে আছে ডাল, আছে পেঁপে ভাজা। আজকে স্পেশালের মেনুতে আছে মাটন, মানে খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলুটা ভালো করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে পেঁপে নিয়েছি, পেঁপেটা দিলে মাংসটা ভালো সেদ্ধ হবে আর এর যে একটা গন্ধ আছে সেটাও কেটে যাবে। এখানে আছে টমেটো কুচি, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আলুটা ভেজে নেওয়ার পর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর টেস্ট এবং কালার দুটো ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার রসুন বাটা আর আদা রসুন দুটোই একসঙ্গে পেস্ট করে রেখেছি, অ্যাড করে দিলাম। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি টমেটো অ্যাড করে নিচ্ছি আর সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা ভালো করে গলে যাবে। আদা রসুন পেঁয়াজ টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি। এতে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাতে একটু সামান্য জল অ্যাড করে নিচ্ছি। দেখুন মশলাটা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি মাটন আর পেঁপে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে হালকা আঁচে ঢাকা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষা হতে হতে এখানে আমি নাস্তা করে নিচ্ছি। নাস্তায় নিয়েছি পুরি আর এখানে আছে ঘুগনি। দেখুন এবার মাংসটা থেকে জল ছাড়তে লেগে গেছে, ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখো মাংস থেকে পুরো জলটা বেরিয়ে গেছে। এতে আমি এবার আলুটা অ্যাড করে দেবো। আলুটা যেহেতু সেদ্ধ করা নেই, আলুটা সেদ্ধ হবে, ওখানে আলুটা অ্যাড করে দিলাম। ওখানে মাংসটা সেদ্ধ হচ্ছে আর এখানে ডাব্বাগুলো ভরা হচ্ছে। এইসব ডাব্বায় সব খাওয়ার প্যাকিং হয়ে যায়। দেখো মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই 80% মতো মাটনটা সেদ্ধ হয়েছে। তো এবার এতে আমি জল দিয়ে দিই, যেহেতু ঝোল হবে, ঝোলের সঙ্গে একটু সেদ্ধ হবে। তো কষা হয়ে গেছে, এবার আমি এতে জলটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি জলটা অ্যাড করে দিলাম। এই দেখো বন্ধুরা, আলু আর মাটন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা তুলে যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একদম গলে গেছে। পেঁপে দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর সেদ্ধ হয়। এবার এতে আমি গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে দেবো। চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি এতে গরম মশলা আর ধনেপাতা অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের খাসি মাংসর ঝোল, মানে পাতলা ঝোল করেছি, খুব পুরোপুরো নয়, এইরকম করেছি। তো রেডি। তো আমার মতো কে তোমরা এরকম পেঁপে দিয়ে খাসি মাংসর ঝোল রান্না করো, তো কমেন্টে বলবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। তখনের মতো টাটা বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।